ব্যাটারি চালিত যানবাহনের জন্য থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০২৪ চূড়ান্ত করে গেজেট প্রকাশ সহ নীতিমালার আলোকে ইজিবাইক, রিকশা, ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স, রুট পারমিট, সড়কের শৃঙ্খলা পৃষ্ঠপোষকতায় পৃথক লেন, সার্ভিস রোড নির্মাণ সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে রিকশা, ব্যাটারি, রিকশা ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ নারায়ণগঞ্জ জেলা। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন শেষে বিআরটিএ চেয়ারম্যান বরাবর এক স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দরা। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আবু নাঈম খান বিপ্লব, শ্রমিক নেতা সেলিম মাহমুদ সহ আরও অনেক ব্যাটারি রিকশা ও ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দরা। শুনেছেন যে আজকে ৮ দফা দাবিতে আমরা সারা দেশব্যাপী আমাদের যে কর্মসূচি তা পালন করছি। যে আপনারা জানেন যে আমাদের দেশে ৫০ লক্ষ ইজিবাইক যে শ্রমিক বন্ধুরা আছে তাদের আজকে আমরা বারবার বলে আছি তাদেরকে একটা নীতিমালায় নিয়ে আসার জন্য, তাদেরকে লাইসেন্স প্রদান করার জন্য। আজকে যে শহরে আপনারা বলছেন যে এখানে যানজট, ইতিমধ্যে আমাদের যে উপদেষ্টা রিকশা ইজিবাইক সংঘ পরিষদের এবং শ্রমিক ফ্রন্টের যে সভাপতি তিনি বলেছেন যে আজকে নারায়ণগঞ্জে কেন যানজট সৃষ্টি হয়। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা দেখেছি যে ইজিবাইক শ্রমিকদের কাছ থেকে 25 টাকা ইউনিট তাদের কাছ থেকে বিদ্যুৎ নেওয়া হয়। আজকে যে আমাদের দেশে যে গণপরিবহনের যে ব্যবস্থা, আজকে যদি আমরা দেখি যে আজকে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অলিগলিতে আজকে যখন প্রাথমিকভাবে মানুষ অসুস্থ হয় তাকে যদি পছন্দ করে যানবাহন তাকে হাসপাতালে নিয়ে যায় তাহলে এই ইজিবাইক। সংগ্রামী বন্ধুগণ, এমন একটা পরিবেশের মধ্যে আমরা মনে করি যদি আজকে এই ইজিবাইক শ্রমিকদেরকে তাদের লাইসেন্স আওতায় আনা হতো, তাদেরকে একটা নীতিমালার মধ্যে আনা হতো, তাহলে আজকে যে একদিকে হলো রাষ্ট্র সরকার এইখান থেকে যে ট্যাক্স তার যে আর্থিক মুনাফা এটা একদিকে পেত, এবং অন্যদিকে এটা যদি একটা নীতিমালা থাকতো, নীতিমালা পালন করা যেত, তাহলে শহরে প্রত্যেকটা শহরে এই যে যানজট এটাও অনেকটা কমে যাবে আমরা আশা করি। NAN TV, নারায়ণগঞ্জ।